আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা যারা ইতিমধ্যেই আমার সাথে যুক্ত হয়েছেন তাদের জন্য কিছু কথা নিয়ে আসলাম। আপনারা মনোযোগ সহকারে শুনেন। কথাগুলা যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন, আমি মনে করি অন্ততপক্ষে আপনাদের উপকার হবে। আপনারা জানেন সারা দেশে এখন ডেঙ্গু জ্বরে অসংখ্য মানুষ আক্রান্ত। এই ডেঙ্গু জ্বরে আক্রান্তর কারণ হচ্ছে এজন্য মূলত আমরাই দায়ী। এখন অনেকেই ভাবতে পারেন যে ডেঙ্গু জ্বরে কামড়াইতেছে ডেঙ্গু মশা, তাহলে আমরা কেন দায়ী হব? আমি নিজেকে এবং আমাদের সমাজকে দায়ী করতেছি এই কারণে, আমরা নিজেদের ঘর নিয়ে খুব ব্যস্ত, পরিষ্কার, কিন্তু আমাদের বাড়ির আশেপাশে যে ময়লা আবর্জনাগুলা আছে ওগুলা আমরা পরিষ্কার করা নিয়ে আমরা কখনো ব্যস্ত হই না। মূলত মশা উৎপাদন আপনার ময়লা থেকেই হয়, আর ময়লা থেকেই যেহেতু মশা উৎপাদন হয়, তাহলে আমাদের দরকার ছিল যে আমরা যেন ওই মশা থেকে বাঁচার জন্য বাড়ির আঙিনা যেন আমরা পরিষ্কার করি, কিন্তু আমরা এটা কেউ করি না। এটা না করার কারণে আজকে আমরা অনেকেই ভুগতেছি ডেঙ্গু জ্বরে। আমি গতকালকে হসপিটালে গেছিলাম। হসপিটালে যাওয়ার পরে দেখলাম অসংখ্য মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে। তখন আমার কাছে মনে হলো যে এজন্য তো আমরাই দায়ী। কারণ আমরা যদি বাড়ির আঙিনা আশেপাশে সব কিছু পরিষ্কার করে রাখতাম, তাহলে মশা উৎপাদন কম হতো, আর আমরাও কিছুটা হলেও বেঁচে যাইতাম। এজন্য আসুন আমরা বাড়ির চারপাশে পরিষ্কার করি, নিজের ঘর পরিষ্কার রাখি। বিভিন্ন নোংরা পানি আশেপাশে পড়ে থাকলে ওগুলা অন্ততপক্ষে আমরা ঝাড়ু দিয়ে যেন সরিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলা বুঝে শুনে আমল করার জন্য তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথাগুলা ভালো লাগলে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।